মাসকালার ডাল বা উড়দ ডাল যে যে নামে চেনেন একটা লোভনীয় রেসিপি বানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। এখানে আমি 2 কাপ মাসকালার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। তারপর সকালবেলা আমি এগুলিকে ভালো করে ধুয়ে তার সাথে আমি কিছু আদা স্লাইস, কয়েকটা কাঁচামরিচ, একটু মৌরি আর ধনেপাতা, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে আমার কাছে হ্যান্ড ব্লেন্ডারে ইজি মনে হয়েছে, তাড়াতাড়ি মনে হয়েছে, আমি তাই করেছি। এখন আমি এখানে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি মিশ্রণটাকে, নিয়ে আমি ওটাকে বিট করে নিব। আপনারা খেয়াল করবেন আমি এই মিশ্রণটাকে কিন্তু একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করছি। আপনারা এভাবে ঠিক এভাবে আপনারা হাত দিয়েও মিশ্রণটাকে মেখে নিতে পারেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটা টিপস, যে এইটা একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের এই মিশ্রণটাকে বিট করতে হবে যতক্ষণ না এটা ফোমি একটা ভাব আসছে। দেখুন আমি বিট করতে করতে একটা ফোমি ভাব চলে এসেছে। এখন আমি একটা পানিতে আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি, দেখেছেন কিভাবে ভেসে আছে একদম ফুলে। তো আমি এর জন্য ভাজার জন্য একটু পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, একটা বাটিতে পানি নিয়েছি আগে, সেখানে চামচটা ডুবিয়ে ডুবিয়ে তারপর প্রতি চামচেই আমি কিন্তু ডুবিয়ে তারপর আপনার একই মাপে ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তেলে। তো আপনারা প্রথমে সাইজ যদি উলট পালট হয় চিন্তার কোনো বিষয় নাই, কারণ এই তেলে ঘুরতে ঘুরতে পুরাপুরি ম্যাজিকের মতো বড়াগুলি গোল হয়ে যাবে। এটার একটা অন্যরকম টেস্ট এবং খুব সুন্দর আর একই চামচে আপনারা একই সাইজের নিলে প্রত্যেকটা বড়ার সাইজ একই রকম হবে আর সম্পূর্ণ গোল হয়ে যাবে অটোমেটিক্যালি ভাজতে ভাজতে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা টিপতে ভুলবেন না। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, কেমন হয়েছে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের দেখানোর জন্য আমি ফুল স্ক্রিনেও দেখাচ্ছি, কারণ আমি এক্সট্রা এক বাটিতে সাদা পানি নিয়েছি, সেখানেই চামচটা প্রতিবার ভিজিয়ে তারপর একটা একটা করে মিশ্রণ দিয়ে দিচ্ছি তেলে। তো ভাজাগুলি হয়ে গেলে আমি কিন্তু একদম লাল করব না, মোটামুটি একটা মুচমুচে ভাব এসে গেলে, সুন্দর একটা কালার এসে গেলে তারপর সবগুলিকে তেল থেকে ছেঁকে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিয়ে রেখে দিব। আর এই ডাল বড়াটা যদি আপনারা খেতে চান, অবশ্যই তো একটু ঝামেলা হবেই, আর কষ্ট না করলে তো মজার খাওয়া যায় না। দই বড়া বলে কথা, দই বড়ার মধ্যে অবশ্যই ঝামেলা নেই সেটা বলবো না, যেমন একটু কষ্ট আছে তেমন আবার মজাও। আর এই দই বড়াটা এখন রোজায় বা আপনাদের ঈদে, এই গরম আসছে সামনে, সবাই অনেক পছন্দ করবে। তো যাই হোক, আমার ভাজা হয়ে গেল। আমি এক সাইডে কিছু তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলগুলো আমি নিয়েছি। এখানে আমি গরম পানি নিয়েছি, প্রায় 60% গরম পানি, তার মধ্যে আমি তেঁতুলের কাদ মিশিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর আমি চিনি দিয়ে দিব কিছুটা, 2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালো করে মিশিয়ে দেখবেন আমি খুব ভালো করে মিশাচ্ছি যেন চিনির সাথে পানিটা, সব উপকরণগুলি একসাথে ভালো করে মিশে যায়। এরপরে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। আঙ্গুলটা অনেকক্ষণ ধরে রাখা যাবে না, কিন্তু ভেতরে দেওয়া যাবে, তখনই আপনারা বুঝবেন যে পানিটা ঠিক আছে। অতিরিক্ত গরম পানিতেও দেওয়া যাবে না, আবার ঠান্ডা পানিতে দিলেও কাজ হবে না। এটা কুসুম পানির থেকে একটু গরম রাখতে হবে।
তো আমি এক এক করে আমার দই বড়াগুলি ভেজে রাখা দই বড়াগুলি ছেড়ে দিচ্ছি সেই পানিটার মধ্যে, যেন সব দই বড়ার ভিতরে পানিটা অবজর্ব করে এবং নরম হয়। দেখুন দই বড়া কিন্তু দেওয়ার পরেও দই বড়াগুলি পুরা ভেসে আছে, কারণ এগুলি অনেক ভাজতে ভাজতে ফোমি হয়ে গেছে। তো তাই আমি একটা ঢাকনা ভারী দিয়ে চেপে দিচ্ছি, দেখুন যেন পুরা দই বড়াটা ভিজে যায়, এবং ভারী কিছু দিচ্ছি। অবশ্যই আপনারা বাটির নিচে একটা প্লেট রাখবেন, যেন চাপ দিলে পানি সাইডে না পড়ে। এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি, পাঁচফোড়ন, শুকনো মরিচ, মরি, চিকন জিরা আর কিছু ধনে। আপনারা চাইলে 2-3টা সবুজ এলাচও দিতে পারেন। দিয়ে একসাথে আমি ভেজে নেব। মশলাটা অবশ্যই করতে হবে, এখানে প্রত্যেকটা স্টেপ আপনারা দেখবেন এবং ঠিক এভাবেই বানাবেন, তাহলে আপনারা পারফেক্ট দই বড়া রেসিপি শিখতে পারবেন এবং খেতে পারবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে টেলে নিচ্ছি, টেলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ড করে নিব। একই ফাঁকে আমি তেঁতুলের পানিটা ছেঁকে ভালো করে চুলোয় বসিয়ে দিয়েছি। আর আমার এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, মরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, হাফ চা চামচ বিট লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে করতে পারেন, গুড়ের বদলে চিনিও দিতে পারেন এই চাটনিটার মধ্যে। অবশ্যই তেঁতুলের চাটনিটা বানাতে হবে, তেঁতুলের চাটনিটা বানালে খাবার টেস্টটা বেড়ে যাবে। এবং আমি এক ফাঁকে সেই মশলাটা যেগুলি টেলে রেখেছি সেটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে এখান থেকেও আমি কিছুটা মশলা এই চাটনির মধ্যে দিয়ে দিব। তো তার আগে আমি এখানে যেই ফেনাগুলি উঠেছে চামচের সাহায্যে আস্তে করে উপর থেকে আলতোভাবে ফেনাগুলি ছেঁকে ফেলবো, তাহলে চাটনিটা দেখতে ভালো হবে, খেতেও ভালো হবে। তো যাই হোক, এখন আমার করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি, মিষ্টি, ঝাল এবং কিছু মশলার টেস্ট এক একজনের এক এক রকম থাকে। তো আমি আমার টেস্ট অনুযায়ী করেছি। দেখুন জাল দিতে দিতে একটা পর্যায়ে চলে আসবে, সামান্য একটা ঘন ভাব চলে আসবে, তখন আপনারা বুঝবেন চাটনি হয়ে গেছে। এখানে আমি যেখানে আমি মশলা করেছি সেই ব্লেন্ডারেই সামান্য মশলা রেখে সাথে আমি কিছু আদা কুচি, কিছু রসুন কুচি, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ, লেবুর রস এবং নারকেল কোড়া কিছু দিয়ে, এবং আমি এখানে টক দই এবং লবণ দিয়ে স্বাদ মতো আমি একটা চাটনি বানাবো। আপনারা এই চাটনিটা অনেক কাজে ব্যবহার করতে পারেন। এই চাটনিটা অসাধারণ একটা চাটনি, এটা আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো যাই হোক, দেখুন পানিটা আধা ঘন্টা এভাবে রেখে দেওয়ার পরে আমার সবগুলি ডাল বড়া পানি ভালো করে অবজার্ভ করেছে, এবং আমি এখান থেকে সবগুলি 2 হাতের তালুতে চিপে চিপে পানি থেকে উঠিয়ে নিয়েছি এবং সবগুলি, এবং অনেক সফট হয়ে গেছে। এখন আমি একটা মিশ্রণ বানাবো, যেটা এটার মেইন উপকরণ। তার জন্য আমি টক দই দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এরপর আমি কিছু আইস কিউব বা বরফের চাক, আপনারা যেভাবে বলেন, দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা বরফের চাকটা দেওয়ার চেষ্টা করবেন কিছুটা, তাহলে যখন দইটা বিট করবেন তাহলে পানি ছাড়বে না, আর দইটা খুব সুন্দর ক্রিমি একটা স্ট্রাকচার চলে আসবে। এরকম করে যদি আপনারা দই বিট করেন, আর অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। এখন আমি এতে কিছু চিনি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটাই চিনি দিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর 1 চা চামচ আমার সেই করে রাখা গুঁড়ো মশলা দিয়েছি। তারপর ভালো করে বিট করে নিয়েছি। এখন আমি এখানে একটি পাত্রে সেই পানি থেকে ওই বড়াটা এক এক করে যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। সেখানে আমি প্রথমে বিছিয়ে দিয়ে তারপর সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি দই
বেশি করে দই দিতে হবে। সেই মিশ্রণটা লেয়ার লেয়ার করে দিব। এক লেয়ারে দিয়ে দিয়েছি, এখন আমি আবার আরেক লেয়ার দিচ্ছি, তার উপর আবার দই দিয়ে দিচ্ছি। এরকম করে আস্তে আস্তে আমার পুরো ডিশটাই ফুল করে নিতে হবে। আপনারা মনে রাখবেন, এই জিনিসটা আপনারা যদি সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। তাড়াহুড়া করে করলে বা অল্প সময় করলে জিনিসটা পারফেক্ট হবে না। দই বড়াটা একটু ধৈর্যে ধরে সুন্দর করে আস্তে আস্তে করে করতে হবে, তাহলেই এটা পারফেক্ট হবে। তো যাই হোক, আর অনেকক্ষণ থেকে ভিজিয়ে রাখলে এটার ভেতরে দইটা ভালো করে ঢুকবে এবং সফট হবে, খেতেও অন্য রকম মজা লাগবে। তো আমি অবশ্যই বলবো আপনারা প্রতিটা স্টেপ ফলো করার চেষ্টা করবেন। আর প্রতিটা স্টেপ যখন দেখাতে যাই তখন ভিডিও না চাইলেও একটু বড় হবেই, এবং কষ্ট করে যারা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখে নেবেন। এখন আমি তার উপরে তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, এবং এই তেঁতুলের চাটনিটাই তো এই দই বড়ার খাওয়ার মজাটাই বাড়িয়ে দিবে। এরপর আমি করে রাখা সেই পুদিনা পাতা, ধনে পাতার, কাঁচামরিচের, লেবুর রসের চাটনিটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। তার উপরে আবার আমি গার্নিশিংয়ের জন্য সেই গুঁড়ো মশলা থেকে একটু মশলা পাউডার নিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখেছেন কতটা লোভনীয় লাগছে এই দই বড়াটা। এইবার রোজায় বা ঈদে বা যে কোনো গেস্ট আসলে এমন একটা খাবার, চটপটা খাবার যদি হয়, তাহলে কি আর লাগে কিছু? যেই কেউ ফিদা হয়ে যাবে এইরকমভাবে যদি করে খাওয়ান। আমি তাই বলবো, যারা শৌখিন আছে রান্নার এবং চান তারা করে খাবেন। আল্লাহ হাফেজ।